আপনারা চাইলেও হতে পারবেন এএসআই, এসআই। হ্যাঁ, সিভিক থেকে আপনারাও চাইলে হতে পারবেন এএসআই, এসআই বা ইন্সপেক্টর। যাই হোক, কিন্তু লাগবে মনের মধ্যে প্রচণ্ড জোর এবং উদ্বেগ। তো যাই হোক, এরকমই একটা ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব। কলকাতা পুলিশের এএসআই পদে চাকরি পেলেন মালদহের সিভিক। একজন মালদহের সিভিক এখন কলকাতার এএসআই পদে। কি করে? তো আজকে এই প্রতিবেদন থেকে আমরা জানব। আমি ওই প্রতিবেদনটি যদিও সোশ্যাল মিডিয়ায় পেয়েছি। মালদহের বৈষ্ণবনগর থানার সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত, তার মধ্যেই চলছিল চাকরির প্রস্তুতি। গত 2023 সালে কলকাতা পুলিশের নিয়োগ পূর্বে আবেদন করে লিখিত পরীক্ষায় পাশ করে এই ছেলেটি এএসআই পদে পাশ করে। কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের সাম্প্রতিক অতীতে এক বিরল ঘটনা। ট্রেনিং শেষে মালদহের মালতীপুরের শাহজাপুর গ্রামের বাসিন্দা প্রাক্তন এই সিভিক ভলেন্টিয়ার বর্তমানে কলকাতার এজলাসপুর থানায় কর্মরত। ঠিক আছে, কলকাতার কোনো একটা থানায় সে এখন কাজ করে। বিশেষ সূত্রে খবর, 27 নভেম্বর পোস্টিং আউট প্যারেড শেষে এই ছেলেটি সিনিয়র অফিসারের কাছে হাতে কলমে কাজ শিখছেন। 1 বছর কাজ শেখার পর মিলবে ফাইনাল পোস্টিং। এখন তিনি হাতে কলমে কাজ শিখছেন। এই কাজ শেখার পর তিনি তার মিলবে ফাইনাল পোস্টিং, আরও 1 বছর বল। মালদহ জেলার এই ছেলেটি তিনি কারোর সাথে মেলামেশা করতো না। ডিউটির পাশাপাশি তিনি পড়াশোনা চালিয়ে যেতেন। তারই এটা একটা পরিশ্রমের ফল। জীবনে তার এই দাম পেল ছেলেটা। সত্যি কথা বলতে এই ছেলেটি আমাদের গর্ব। কাদের? সিভিক ভলেন্টিয়ারদের জন্য গর্ব। কলকাতা পুলিশের ট্রেনিং একাডেমিতে 1 বছর ধরে এই সিভিক ভলেন্টিয়ার্স থেকে পুলিশ অফিসার হিসাবে গড়ে পিটে নিয়েছেন। তারই একজনের কথায়, মালদহ পুলিশের সিভিক ভলেন্টিয়ার থেকে কলকাতা পুলিশের এএসআই, এই উত্তরণটা কিন্তু মোটেই সহজ ছিল না। নিতান্তই পেটের দায়ে একটা সময় সিভিকের চাকরি করতে হয়েছিল এই ছেলেটাকে। সিভিকের ঊর্ধ্বে গায়ে ওঠা মানেই সমাজের চোখে ভিলেন মার্কা একটা ভাবমূর্তি। আরজিকর পরবর্তী সময়ে যা আরও বেড়েছে। প্রতিদিন ডিউটি যাওয়া মানেই উঁচুতলার কর্মীদের কাছ থেকে শোনা নানা রকম গালিগালাজ। তো যাই হোক, এত রকমের গালিগালাজ শুনে ছেলেটা নিজে দুমড়ে মুচড়ে গিয়েছিল। সেই অবস্থার সঙ্গে লড়াই করে নিজেকে সবার সামনে মেলে ধরতে পারে যে বা যারা, তাই সেই ছেলেটির নাম হচ্ছে শফিকুল। অত্যন্ত সহজ সরল প্রাণবন্ত তিনি। তো যাই হোক, আমি এবার আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের মধ্যেও কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন আছে। আপনাদেরও মধ্যে কিন্তু প্রচুর উদ্বেগ আছে। হয়তো কিছু কিছু বয়সের কারণে ছুটে যেতে পারে, কিন্তু যদি চেষ্টা করেন আপনাদের মধ্যেও কিন্তু একজন এএসআই, এসআই হতে পারবেন। কনস্টেবল তো দূরের কথা। এই ছেলেটি যেহেতু এএসআই হয়ে গেছে, তাহলে তার ইন্সপেক্টর হতে আর কত দূর সময় লাগবে। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2 এবং সঙ্গে রয়েছে আমি বিনয়। এরকম নিত্য নতুন গল্প শুনতে বা এরকম নিত্য নতুন খবরাখবর পেতে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে বেল আইকনটি অন করে দিবেন। এর ফলে কী হবে, আমি যখন কোনো ভিডিও নতুন করে আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে একটা নোটিফিকেশন যাবে এবং নোটিফিকেশন পেলে আপনারা আমার ভিডিওগুলি দেখতে পাবেন। তো যাই হোক বন্ধুরা, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য বা আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। কিছু করা থাকলে মন্তব্য করবেন কমেন্টে।